পুলিশ কোনো বিচার করছে না আমাদের জন্য। গৌতম দাসের ফাঁসি চাই, আমরা গৌতম দাসের ফাঁসি চাই, আর কিছু চাই না। আমরা আর ফাঁসি চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমাদের যে ভগবানকে মেরেছে তার জন্য ফাঁসি হোক, মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমরা আর কিছু চাই না। আমাদের মাথার থেকে ছাদ ভেঙে দিয়েছে, আর পুলিশের সঙ্গে ষড়যন্ত্র আছে। সবকিছু পুলিশ সাজাচ্ছে, পুলিশের হাতে সবকিছু আছে। পুলিশ কেন আর বিচার করছে না? আমাদের বড় প্রোটেকশন দিচ্ছে কেন? আমাদেরকে সরিয়ে দিচ্ছে কেন? আমাদেরকে কিছু বলতে দিচ্ছে না কেন? আমার নাম কল্পনা সানা। বিজন দাসের খুনের ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দাসকে নিয়ে ঘটনাস্থল পুনর্নির্মাণে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর গুমা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় ইতিমধ্যেই 26 দিনের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত গৌতম দাস। কেন খুন করা হলো বিজনকে? পুলিশ হেফাজতে থাকায় গৌতমকে জিজ্ঞাসাবাদের পর এদিন ঘটনাস্থলে নিয়ে এসে গোটা ঘটনার পুনর্নির্মাণ করল জেলা পুলিশ প্রশাসন। তবে পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন করে গৌতম। আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল সে? খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা। আর তাই গৌতমকে এদিন গুমায় নিয়ে এসে কিভাবে সেদিন গুলি করে খুন করা হয়েছিল বিজনকে, সেই ঘটনার পুনর্নির্মাণ করে অশোকনগর থানার পুলিশ। বিজন খুন হওয়ার পরে আচমকা বদলি করে দেওয়া হয়েছিল অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে। তার জায়গায় অশোকনগরের ওসি করা হয় চিন্তামণি নস্করকে। এদিন ঘটনা পুনর্নির্মাণে হাবড়া এডিপিও প্রসেনজিৎ দাসের নেতৃত্বে হাবড়া, দত্তপুকুর, আমডাঙ্গা সহ অশোকনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশের অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন। অভিযুক্তকে গাড়ি করে নিয়ে আসা হয় ঘটনাস্থলে। এরপরেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। মূল অভিযুক্ত গৌতম দাসের ফাঁসির দাবি জানাতে থাকেন স্থানীয় এলাকাবাসীরা। শুধু তাই নয়, তারা এবার লোকসভা নির্বাচন বয়কট করবেন তারা এবার লোকসভা ভোট বয়কট করবেন বলেও জানান, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ফাঁসির শাস্তি পাচ্ছে। এমনটাই জানালেন বিক্ষোভকারীরা। এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত মুখ ছিল গৌতম। তাই এই খুনের ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে গুমার মানুষজন। গৌতম দাসকে নিয়ে এসছে পুলিশ। 1 মাস একটু দেরিতে হলেও পুলিশ প্রশাসন গৌতম দাসকে ধরেছে। এখন এই মতো অবস্থায় আমাদের বিশেষ করে আবেদন পুলিশ প্রশাসনের কাছে, অশোকনগর থানার কাছে এবং আপনারা যারা চতুর্থ স্তম্ভ আছেন আপনাদের সবার কাছে আমাদের বিশেষ আবেদন। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, মহামান্য আদালতের কাছে আমরা জানাতে চাই, আপামর গুমার জনগণ যে মানুষটা এলাকার যে ভগবানকে আমরা হারিয়েছি তাকে আমরা ফেরত পাবো না। কিন্তু যে ব্যক্তির জন্য আমরা হারিয়েছি বা যাদের জন্য আমরা হারিয়েছি, অবিলম্বে এই গৌতম দাসের ফাঁসি এবং তার সাথে যদি কেউ জড়িত থাকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষ এছাড়াও আপামর গুমাবাসী 36টা সংগঠন ছোট থেকে বড় টোটাল কালকে যে সারা ভারতবর্ষব্যাপী তথা পশ্চিমবাংলার প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে যখন বসন্ত উৎসব বা দোল উৎসব পালন হবে, এইখানে গুমার মানুষ কেউ তারা রং বা দোল উৎসবে সামিল হবে না। কারণ একটাই, আমাদের মানুষ, আমাদের প্রিয় মানুষ বিজন দাস আমাদের এলাকার খুঁটি, আমাদের মানুষের ভগবান, তিনি আর নেই। আমরা এটা একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে গৌতম দাসের ফাঁসির জন্য আমরা এছাড়াও আবেদন করছি, এর সাথে যদি যারা জড়িত থাকে তাদেরও শাস্তি হোক, আমরা এই চাইছি। ফাঁসি চাই, গৌতম দাসের ফাঁসি চাই। আমাদের আর কিছু বলার নেই, গৌতম দাসের ফাঁসি চাই, গৌতম দাসের ফাঁসি চাই। আমরা গৌতম দাসের ফাঁসি চাই। পিডব্লিউডি জমি জোর করে দখল করেছে, আমার জমি, কম্পেনসেশন দেওয়া জমি, সরকারি জমি, 1961-62 সালে কম্পেনসেশন দেওয়া জমি, তার রেকর্ডে এখনো মাপ হচ্ছে না। বেলারোকে চিঠি দিয়েছে, পিডব্লিউডি বেলারোকে 8খানা চিঠি দিয়েছে, কোনো মাপ হয়নি, ডিমার্কেশন করছে না বেলারো। বলছি এটাই যে যতক্ষণ না আমাদের আসামি শাস্তি না হচ্ছে ততক্ষণ আমরা এই ভোটের জন্য কোনো কাজ করতে বেরাবো না। প্লাস আমরা এই গুমাবাসী যত আমাদের 9টা বুথ আছে, 9টা বুথের কেউ আমরা ভোট দিতে যাব না, ভোটটাকে বয়কট করতে চাইছি। আমরা টিএমসি করি। আমার দাবি ওর ফাঁসি হলে তাহলে সবাই মিলে আমরা আবার ভোট দেবো। আপনারা লোকসভার ভোট আমাদের গুমাবাসী কেউ দেবে না, আমরা সবাই বয়কট করতে চাই। আমরা তৃণমূল করি, আমরা বিজন দাসের সঙ্গে সবসময় থাকতাম। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।